শীতকাল এলেই আমাদের গ্রাম বাংলায় এক বিশেষ আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। পাড়া মহল্লায় ঘরে বাইরে সব জায়গায় সে আনন্দর আবেশ দেখা যায়। আর সেই আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে শীতকালে হাঁস খাওয়ার উৎসব মুখর অনুভূতি। শীতের সকালে কুয়াশা ভেজা মাঠ, ধোয়া ওঠা চুলা আর রান্নাঘর থেকে ভেসে আসা মশলার সুঘ্রাণ, সব মিলিয়ে এক অপার্থিব আবহ তৈরি হয়। এই সময়ে দেশি হাঁসগুলো মাঠে ঘাটে ঘুরে বেড়ে ওঠে। তাদের মাংস হয় বেশি সুস্বাদু ও নরম। তাই শীতকালকে ঘিরে হাঁসের মাংস রান্না যেন এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। শীতের ছুটির দিনে পরিবারের সবাই একসাথে বসে হাঁসের ঝোল বা ভুনা খাওয়ার আনন্দ সত্যি আলাদা। উফ! আর সেই আনন্দ বাড়িয়ে দিতে তৈরি হয় চালের রুটি। বাংলার নববধূরা দল বেঁধে তৈরি করে, রাত জেগে তৈরি করে সেই রুটি এবং পিঠা। বড়রা গল্প করেন পুরনো দিনের কথা, আর ছোটরা আগ্রহ নিয়ে হাঁসের মাংসের বড় টুকরোর দিকে তাকিয়ে থাকে। আর একটু একটু ঝোল তা দেয় এবং নেয়, এগুলো নিয়েই চলে যায় সেই সংসারের আনন্দ। সরিষার তেল, রসুন, আদা, পেঁয়াজ আর দেশি মশলায় রান্না করা হাঁসের ঝোলের স্বাদ শীতের ঠান্ডায় শরীরকে যেমন উষ্ণ রাখে, তেমনি মনকে ভরিয়ে দেয় প্রশান্তিতে। অনেক সময় খেজুরের রস আর ভাতের সাথে গরম গরম হাঁসের মাংস খাওয়া শীতের আনন্দকে যেন আরও বাড়িয়ে তোলে। ঠিক, তবে এই আনন্দ সবার কপালে জোটে না। গ্রাম বাংলার অনেক মানুষ আছে যারা দুমুঠো ভাত খেতে পারে না। সেক্ষেত্রে আবার হাঁসের ঝোল, রুটি পিঠা, চিংড়ি মাছ, নারিকেল এসবের কল্পনার বাইরে। তাদের যুদ্ধ সব সময় এক মুঠো ভাত আর পরিবার পরিজনের মুখে হাসি ফোটানো। এই খাবারকে কেন্দ্র করে আত্মীয় স্বজনের মিলন মেলা বসে। হাসি, ঠাট্টা আর আন্তরিকতায় ভরে ওঠে চারপাশ। শীতকালে হাঁস খাওয়া শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি আমাদের সংস্কৃতি, পারিবারিক বন্ধন আর আনন্দ ভাগ করে নেওয়ার এক অপূর্ব সুন্দর উপলক্ষ। তাই শীত এলেই হাঁস খাওয়ার আনন্দ মানুষের মনে বিশেষ উষ্ণতা আর তৃপ্তির অনুভূতি জাগিয়ে তোলে। আর এই অনুভূতির যে সুঘ্রাণ সবার মাঝে ছড়িয়ে পড়ে নির্দ্বিধায়, অপলক দৃষ্টিতে সবার মন কাড়ে। তবে এই হাঁসের সিজনে শুধু হাঁসের মাংস খাওয়া নয়, এই শীত মৌসুমে ডিমও যেন সবার মন কাড়ে, পুষ্টিতে ভরপুর থাকে। সব কিছু মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য বিরাজ করে বাংলার আশেপাশে, বাংলার ঘরে ঘরে। ধন্যবাদ সবাইকে আমার